এখানে প্রচলিত আছে খালি চেক নেওয়ার এবং দেওয়ার। এখন কেউ আপনার থেকে 50,000 টাকা পায়, সে তার ইচ্ছা মতো 5 লাখ 10 লাখ লিখে আপনার বিরুদ্ধে মামলা করে দিল। এক্ষেত্রে আপনার প্রথম যে আইনি প্রতিকার সেটা হচ্ছে কি, আপনি লিগ্যাল নোটিশ পাওয়ার সাথে সাথে এটা আপনি পত্রিকার মাধ্যমে পেতে পারেন, অথবা আপনি হাতে হাতে ডাক পোস্টে পেতে পারেন, অথবা অন্যভাবে যদি আপনি পান, আপনার প্রথম কাজ হচ্ছে কি, আপনি একজন আইনজীবীর মাধ্যমে ওই লিগ্যাল নোটিশের রিপ্লাইটা দিবেন। সম্পূর্ণ ঘটনা লিখে, যে আপনি আপনার সাথে যে লেনদেন, আপনি কিভাবে টাকা পেয়েছেন, সম্পূর্ণ কিছু লিখে আপনি একটা লিগ্যাল নোটিশের জবাব দিবেন। আচ্ছা, সেকেন্ড যেটা রেমেডি, সেটা হচ্ছে কি, এভাবে যদি কেউ ইচ্ছা মতো মানে খালি চেকে যে টাকা পায়, যতটুকু লেনদেন হয়েছে তার থেকে বেশি লিখে যদি কেউ এই চেকটা যদি ডিজনার করায়, তাহলে এটা 466 ধারণ যে একটা জালিয়াতি। সেখানে উদাহরণ 3 বলা আছে, যদি কেউ কাউকে 10,000 টাকার জন্য একটা চেক দেয়, খালি চেক দেয়, এবং সে সেখানে যে 10 লাখ টাকা লিখে এটা ব্যাংকে উপস্থাপন করে, তাহলে এটা হবে জালিয়াতি। আমাদের দণ্ডবিধির 465 ধারা অনুযায়ী এটা একটি শাস্তিযোগ্য অপরাধ। কেউ করে তাহলে তার 2 বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে। তবে মনে রাখবেন, এই মামলাটা, এই জালিয়াতির মামলাটা আপনাকে অবশ্যই নোটিশ পাওয়ার সাথে সাথে করতে হবে। কেন? বিকজ অফ আমাদের ফৌজদারি কার্যবিধির 195 ধারাতে একটা লিগ্যাল বার আছে। আচ্ছা, সেখানে বলা হচ্ছে কোন জাল ডকুমেন্ট আদালতে প্রডিউস করা হয়, তাহলে সেই আদালতকে বাদী হয়ে মামলা করতে হবে। আদারওয়াইজ কোনো কোর্ট এই মামলাটা নিতে পারবে না। তাহলে আপনার যদি আদালতটা যে চেকে সাবমিট হয়ে যায়, তাহলে তো এটা জুডিশিয়াল প্রসিডিং এ চলে গেল, তাহলে আপনি আর মামলা করতে পারবেন না। মামলা করতে পারবেন কখন? যদি সে আদালতে রায় হয় এবং সেটার প্রমাণ হয় যে আপনি জালিয়াতি করে চেকটা নিয়েছেন, জালিয়াতি করে চেকের টাকা বেশি বসিয়ে সে মামলাটা করেছেন, সেটা অনেক লম্বা ব্যাপার। কিন্তু এই জন্য আপনার দুটো প্রতিকার। প্রথম হচ্ছে কি, আপনি সাথে সাথে লিগ্যাল নোটিশের জবাব দিবেন। দ্বিতীয় হচ্ছে কি, আপনি তার বিরুদ্ধে এই 465 ধারণ যে একটি জালিয়াতির মামলা করবেন, অবশ্যই মামলা করার আগে।